এই সদ্য এসএলএসটি পরীক্ষা হয়ে যাওয়ার পর নিজেকে শক্ত করার চেষ্টা করছি এবং এখান থেকে বেরোচ্ছি ধীরে ধীরে। এবার নিজেকে মাদ্রাসা এবং আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য রেডি করব। কারণ প্রত্যেকটা সন্ধ্যার তো সকাল আছে, আর রাতের পরে তো দিনের শুরু। অবশ্যই দিন আসবেই, আসতেই হবে, কিন্তু যে মুহূর্তে আসুক তাকে আসতেই হবে, এটাই নিয়ম। তো সেই রাত যে কালো ঝড় অন্ধকার, সেগুলো পেরিয়ে আবার নতুনভাবে নতুন উদ্যমে শুরু করছি আপার প্রাইমারি টেটের জন্য এবং মাদ্রাসার জন্য। কী কী বই নিচ্ছি, হেল্প নিচ্ছি, সেগুলো সমস্ত আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথে থাকবেন। আপার প্রাইমারি টেটের জন্য যেরকম আমি যেটুকু জানি যে মোটামুটি 150 নম্বরের পরীক্ষা হবে, আর 25 নম্বরের হচ্ছে যে সাবজেক্টিভ, যেটা নিজের সাবজেক্ট, সেইটা হয়তো পরীক্ষা হতে পারে। তো 150 নম্বরের জন্য যেটা হবে যে 5টা সাবজেক্ট থাকবে টোটাল হয়তো। তো আমি ঠিক সিলেবাসটা এখনও ঘাঁটিনি, তবে আমার যেটুকু মনে পড়ছে যে সিডিপি আছে সেখানে, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, এগুলো মিলে হচ্ছে একটা 60 নাম্বার আছে। আর মানে ওটা ইভিএসের দিকেই গেল। সোশ্যাল সায়েন্স যেটা, বাংলা ইংলিশ তো থাকবেই, কিন্তু আমার হয়তো মনে পড়ছে যেটা যে ম্যাথটা নেই এর মধ্যে। হ্যাঁ, এটাই হয়তো প্রাইমারিতে ম্যাথটা আছে, কিন্তু আপার প্রাইমারিতে ম্যাথটা নেই। মাদ্রাসার যেটা সিলেবাস সেটা তো আপনারা জানেনই, সেটা আর নতুন করে বলার দরকার নেই। তো আমি কিছু কিছু বই আমার কাছে আছে বাড়িতে, তো আমি সেগুলো পরে আমি একটা ভিডিওতে নিয়ে আসবো যে কোন কোন বইগুলো আমি পড়ছি, কোন কোন বইগুলো আমি পড়বো। তো সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আপনারা সাথে থাকবেন। হ্যাঁ, অনেকটা 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 ঝড় পার করে এখন নিজেকে শক্ত করতে পেরেছি। আশা করি আপনারাও পারবেন। মন থেকে সম্পূর্ণ বেরিয়ে যায় না সে সমস্ত ব্যথা, সে সমস্ত কষ্টের জিনিসগুলো, কিন্তু হাজার হোক কিছুটা পরিমাণে নিজেকে শক্ত করে রাখার জন্য নতুন করে একটা পদক্ষেপ নিতেই হয় জীবনে, আর সেটা সব ক্ষেত্রেই।